আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ফেসবুকে একটা পোস্ট দেখে মনটা খুব কষ্ট লাগলো যে তো আমরা দেখি অনেক সময় যে আমাদের আশেপাশে যে সমস্ত এতিমখানা আছে বা যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে ওখানে এমনও লোক থাকে যাদের খোঁজ খবর নেওয়ার মতন কোনো আত্মীয় স্বজন নাই। তো দেখা গেছে আমার মাথায় একটা আইডিয়া আসছে যে দেখেন আপনাদের কাছে ভালো লাগে কি না যে যাদের এমন অসহায় লোক আছে তাদের জন্য আমরা যতটুকু সম্ভব উপকারের নিয়তে এতটুকু করতে পারি যে দেখা গেছে বিভিন্ন ফেসবুক মানে গ্রুপের মধ্যে এলাকাভিত্তিক যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে ওখানে আমরা পোস্ট করে দিতে পারি যে অমুক জায়গায় অমুক এতিমখানায় বা অমুক জায়গায় এরকম অসহায় কিছু সন্তান আছে, ওদেরকে দেখভাল করা বা একবেলার খাবার দেওয়া বা এক একবার সঙ্গ দেওয়া বা একদিনের জন্য সঙ্গ দিতে পারলেও কী হবে, আমাদের এই সমস্ত কষ্টে থাকা মানুষদের একটু হলেও পাশে দাঁড়ানো হবে, যেটা বড় সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করার চাইতেও বেশি সওয়াবের বিষয় বলে আমি মনে করি। তারপর যেমন অনেকে আছে, অনেক ভাই ইউটিউবিং করে, তাদের দেখা গেছে 1 মিলিয়ন ভিউ হয়। ভিউ হওয়ার পরে কী করে, তারা বিরিয়ানি রান্না করে রিক্সাওয়ালাদেরকে খাওয়ায় বা মানুষদেরকে খাওয়ায়। তো এইটা না করে পাশাপাশি এটাও করতে পারে যে বিভিন্ন বৃদ্ধাশ্রম বা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা যেখানে মানুষ অসহায় মানুষ বসবাস করে, তো তার মানে সুখের সময়ের মধ্যে তারা তাদেরকে নিয়ে মানে আনন্দ ফুর্তি করতে পারে বা তাদেরকে একবেলা খাওয়াইতে পারে। তাহলে কি হবে, ওই সন্তানরা সে একাকিত্ব থেকে মুক্তি পাবে। পাশাপাশি ওই যে এই সৎকায়ে জারিয়ামূলক কাজ করবে তার জন্য সে দোয়া করবে যে আল্লাহ তুমি একে আরও বাড়িয়ে দাও, আরও তাকে বেশি বেশি করে নিয়ামত দান করো। তো আরও আছে যারা, যেমন আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছে যে টাকা পয়সা আছে কিন্তু মানে কোনো জায়গায় দিতে পারে না বা দেওয়ার মতো বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম পায় না, তাহলে মানে বা যারা দাতব্য সংস্থা আছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি যে আমাদের সমাজের সারা বাংলাদেশ হোক আর বিদেশ হোক সব জায়গায় মানে আমরা যখন এমন লোক দেখতে পারবো বা খোঁজ খবর নিয়ে জানতে পারবো যে আসলে এমন লোক আছে, তাহলে মানে আমরা তা এই লোকদেরকে আরও লোকদের সাথে সংযোগ করে দিব, যাতে কি হয় এরা এদের একাকিত্ব থেকে মুক্তি পায়। আমি এমনও একটা বাচ্চাকে দেখছি, একটা শুনছি যে যেই বাচ্চাটা এতিমখানায় কষ্টে থাকে, যখন ঈদের সময় আসে বা যখন শীতের সময় মাদ্রাসা ছুটি দেয় বা স্কুল ছুটি দেয়, তখন তারা কি করে, তার মানে সারা দিন রাত কান্নাকাটি করে। তো ওকে একদিন একজনে জিজ্ঞেস করলো যে আসলে তুমি আসলে কান্নাকাটি করো কেন? তো বলে যে আমার আসলে দুনিয়ায় কেউই নাই। যেমন একটা মামাও ছিল, যেই মামা মামার বাড়িতে গেলে মামা আমাকে খারাপ দৃষ্টিতে দেখে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই নাড়া দিল যে আসলে মানে এদের ব্যাপারে কিছু করা উচিত। তো আমি রিকোয়েস্ট করতেছি যে যারা আমাদের সমাজের, আমরা আল্লাহ রহমতে খেয়ে পরে ভালো আছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা দয়া করে এই বিষয়ে একটু নজর দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে কি হবে, মানে আল্লাহ তাআলার হাদিসে আছে যে যে মানুষের সমস্যাকে সমাধান করার জন্য চেষ্টা করবে আল্লাহ তাআলা তার 72টা হাজত পূরণ করবে। অতএব আমরা যদি, যাদের সামর্থ্য আছে তারা যদি একটু চেষ্টা করি, তাহলে দেখা গেছে এটা অসম্ভব কিছু বলে আমার কাছে মনে হয় না। আর এতে কি হবে, আমাদের সমাজে অপরাধ, আত্মহত্যা বা কষ্ট থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বা যারা এই সমস্ত অসহায় লোক আছে তাদের পাশে দাঁড়ানো হবে, যেটা অনেক বড় সওয়াবের কাজ। তো আমরা এই সমস্ত সৎকায়ে জারিয়ামূলক কাজ করার জন্য চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন। আমিন।